চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় চলতি মৌসুমে বোরো ধান চাষ হয়েছে প্রায় ৪৮,০০০ হেক্টর জমিতে। গেল ১৫ দিন থেকে ধান কেটে ঘরে ওঠানোর কাজে ব্যস্ত সময় পার করছিলেন এ জেলার কৃষকরা। তবে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে ধানের জমিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে জমিতেই পচে নষ্ট হচ্ছে সব ধান, এমনকি পাকা ধানে বীজ গজাতেও শুরু করেছে। এতে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের। ৫ দিন থেকে যে আমাদের পানিতে আমাদের ধান সব তলিয়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে এবং ধানের অতিরিক্ত ওজন হয়ে গেছে। এই ওজনের কারণে আমরা ধান নিয়ে উপরে উঠাতে পারতেছি না। কিছু তুলেছি, কিছু ভেসে চলে গেছে, আর দানা গ্যাস বাড়িয়ে গেছে। ওই ধান খাইতে হবে, কেউ তো লিবে না, ধান ওগুলো বিক্রি করা যাবে না। কৃষকরা বলছেন বোরো ধান কাটা শুরু হতে না হতেই গত এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। রোদ না থাকায় ধান কেটে মাড়াই করাও যাচ্ছে না। এমনকি বৃষ্টির পানিতে ভেসে গেছে অনেক কৃষকের জমিতে থাকা কাটা ধান। কমসে কম ১০০ বিঘা জমি নষ্ট হয়েছে, ধান সব নষ্ট হয়েছে। মানে আমাদের সবাই এখন সুখার উপর নিয়ে যেতে হয়েছে পানি থেকে। এক মাঞ্জা পানি থেকে আমরা ধান নিয়ে আসছি, ফের আমার ওই নিয়ে যে আমার ফের আবার রোদে শুকাইতে হয়েছে, ফের আবার বৃষ্টিতে ভিজে দিয়েছে, ফের আপনার অবস্থা খারাপ, ফের ভিজে দিয়েছে, ফের আবার শুকাছি। এরকমভাবে না হয়েছে তখন আমরা মেশিনে ভইরা ফের আবার আমরা এই করতে হয়েছে, ভূতে মাইরা ফের আমাকে। কৃষি কর্মকর্তারা বলছেন দ্রুতই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হবে। প্রণোদনার মাধ্যমে তাদের সহায়তা দিয়ে চাষিদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। যে সমস্ত কৃষকের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলা উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করতেছি এবং এটা আমরা উপরে পাঠাবো। যদি পরবর্তীতে কোনো সহযোগিতা আসে আমরা তাদেরকে সহযোগিতা করব। কৃষি অধিদপ্তরের তথ্য মতে গেল বছর চাঁপাইনবাবগঞ্জে বোরো ধান চাষ হয়েছিল ৫১,৯৩৫ হেক্টর জমিতে, আর চলতি বছরে ৪৭,৭৩০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।